প্রায় ১৬ মাস দায়িত্ব পালন শেষে আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। জুলাই অভ্যুত্থানের পরবর্তী একটি কঠিন সময়ে দায়িত্ব নেন তিনি। তার সময়কালে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, বিচার বিভাগের পৃথকীকরণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। শেষ কর্মদিবসে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিচার বিভাগকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এজন্য বিচারপতি ও বিচার বিভাগের সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিস্তারিত দেখুন সালাউদ্দিন কাদেরের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থান দেশের রাজনীতির গতিপথ বদলে দেওয়ার এক ঐতিহাসিক সময় হিসাবে বিবেচনা করা হয়। এর আগে বিচার বিভাগের প্রকৃত অর্থে কোনো স্বাধীনতা ছিল না। দেশের গুরুত্বপূর্ণ এই বিভাগটিকে নিজেদের স্বার্থে কুক্ষিগত করে রেখেছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার। তবে ৫ আগস্টের পট পরিবর্তনের পর রাষ্ট্রের বিভিন্ন স্তরের মতো বিচার বিভাগেও পরিবর্তনের ছোঁয়া আসে ২৫তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের হাত ধরে। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ ১৬ মাস দায়িত্ব পালনকালে তিনি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সহ বিচার বিভাগকে পূর্ণাঙ্গ স্বাধীন করতে বেশ কিছু পদক্ষেপ নিতে সক্ষম হন। আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রোববার থেকে শুরু হচ্ছে সর্বোচ্চ আদালতের শীতকালীন ছুটি। তাই তার শেষ কর্মদিবসে এজলাস কক্ষেই তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। উনি বিচার বিভাগে দায়িত্ব নেওয়ার পর যে সমস্ত ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছেন এবং বাংলাদেশের অনেক সংস্কারের পথিকৃৎ হিসাবে উনি আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন। উনি আমাদের সামনে অনেক দিন বেঁচে থাকবেন। আমরা অনেক দিন করে ওনাকে স্মরণ করব। আমাদের শ্রদ্ধায়, ভালোবাসায়, সংকটে সৈয়দ রেফাত আহমেদের উপস্থিতি আমাদের মধ্যে থাকবে। বিচারের মহাসড়ক থেকে বা বিচারের রেল লাইন থেকে মানুষ ছিটকে পড়েছিল। উনি আসার পরে গত ১৬ মাসে সেই মহাসড়কে আমাদেরকে তুলে দিয়েছেন। আমরা সেই পথ ধরে হাঁটতে চাই। বিদায়ী সংবর্ধনায় প্রধান বিচারপতি প্রায় ৩৫ মিনিট বক্তব্য রাখেন। এতে উঠে আসে জুলাই গণঅভ্যুত্থান, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিষয়। বিচার বিভাগকে শক্তিশালী করতে এবং বিচার প্রার্থীদের ন্যায় বিচার পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধান বিচারপতি। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।